তবে একটা শিক্ষা হলো গাইস, যে বাহিরে কোথাও কাজ করাবো না, এই একটা শিক্ষা পাইলাম। এই শিক্ষা আমার সারা জীবন মন থাকবো। ওই হচ্ছে আপনার নাম্বার ওয়ান ফ্রড। Hey everyone, it's me Mohammad Ibrahim. Welcome to my Facebook page and YouTube channel. কি অবস্থা সবার? ভালো তো? তো গাইস, অনেক দিন পর আবারও মোটো ব্লগে চলে আসলাম। দীর্ঘ অনেক দিন পর মোটো ব্লগে। বাইক কিনছি 17 দিন কি 16 দিন হয়ে গেছে, কিন্তু বাইক বের করতে পারি না মেন রোডে। কারণ হচ্ছে বাইক তো কিনছি, কিন্তু বাইকের পেপারস তো হইতেছে না। মহা একটা জ্বালার ভিতরে পড়ে গেছিলাম, যারে খোদা কি কিনলাম, পেপারস হইতেছে না। শোরুমে যোগাযোগ করি, বলতেছে যে এটার ফাইল এখনও আসে নাই, সিকিউরিটি এখনও আসে নাই, ওই ক্ষেত্রে ওরা কাজও করতে পারতেছে না। তো আমিও বাইকটা ফালাইয়ে রাখছি। 15 দিন আমি চালাইছি মাত্র 200 কিলোমিটার, 202 কিলোমিটার। এই বাসাতে বেরিয়েছি 3 কিলোমিটার এই মাত্র চালাইলাম। তো এখন আজকে পেপারস বের হয়েছে, দেন বের হইলাম বাইক নিয়ে। একটু ফিল অসাধারণ হচ্ছে, কারণ বহুদিন পর এই বাইক নিয়ে আবার মেন রোডে নেমে গেলাম বৈধ কাগজপত্র নিয়ে। আমি সবসময় বৈধ সব কিছুর দিক দিয়ে ফিটফাট থাইকা তারপর রাস্তায় নামি, এর আগে নামি না। তো এখন আমার সব ওকে, তো আমি রাস্তায় নামছি। দেন এখন যাচ্ছি হচ্ছে ফগ লাইট ইনস্টল করতে, কারণ জিপিএক্সের যে লাইট দিছে এলইডি, এটা দিয়ে আমার চলবে না। একদম বাজে একটা লাইট, একদম বাজে বলতে বাজে, আলো নাই বললেই চলে। তা আমার যে আগের যে ফগটা ছিল ওইটা ইনস্টল করবো এটাতে, FNM এর G1। তো FNM এর G1টা আমি ইনস্টল করব, কিন্তু এটাতে আবার একটা সমস্যা হয়ে গেছিলো। যেমন হচ্ছে আপনার আমার যে আগের এসএফটা ছিল, ওইখানে আমি বাইকে যা ছিল সব দিয়েছি, তালা, ক্যামেরা মাউন্ট সহ দিয়ে দিছি। তারপর ফগ লাইটটা রেখে দিয়েছিলাম, কিন্তু ফগ লাইটটা আমি মেকারে বলছিলাম যে রিলে সহ খুলে রাখো, তো ওই আর রাখে নাই, ওই শুধু লাইটটাই রাখছে। তো আমার রিলেটা আবার দুনিয়া ঘুইরা খাইরা অনেকজনকে জিজ্ঞেস করলাম, কোনো জায়গায় রিলে নাই। দেন আমি FNM এর যে অথরাইজড, ওনাদের কাছে মেসেজ দিলাম যে আছে কি না। ওনারা বলছে যে সেম রিলে আছে অন্য মডেলের, আপনার চালাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি রিলেটা আবার অর্ডার দিলাম 1200 টাকা দিয়ে। তো অর্ডার দেওয়ার পর আসলো হাতে। দেন এখন যাচ্ছি ফগ লাইটটা ইনস্টল করতে। দেন এখানে আমার ক্যামেরার মাউন্টও ছিল, ম্যাগনেটিক মাউন্টটা, ওইটাও বাইকের সাথে দিয়ে দিয়েছিলাম। কি আর বলবো, পরে ওই মাউন্টও আনছি আজকে, একটা 900 টাকা নিছে একটা মাউন্ট, ম্যাগনেটিক মাউন্টটা। তো বাইক হাটে যাচ্ছি, ওনাদের এখানে নাকি সার্ভিস সেন্টারের একটা আছে। সার্ভিস সেন্টারটা কই ওনাদের? এখন তো আলো পরে ইয়া চার কোন ইচ্ছে হয়, ঠিক আছে ভাই? এটা আগে ব্যবহার করছি তো আমি। ব্যবহার করছেন বুঝতে, আলোটা এখন জ্বলছে। অ্যাডজাস্টমেন্ট করে নিলে তুইব ঠিক মতো না। আগে আপনি ওই যে ওয়্যারের কাজগুলো শেষ করেন, বাকি অ্যাডজাস্টমেন্টটা পরে লাস্টে করবেন, বা আমি করে নিই, মনে হয় সমস্যা। এই বাম পাশে দিয়ে দিবেন আর কি, তাইলে এটা মনে একটা ডাইন পাশে বসবে আর একটা বাম পাশে। তো গাইস দেখতেছেন তো কি সুন্দর কাজ করতেছে। কাজ দেখে আমি ভাবছি যে না, ওই ভালো পারে কাজ। ওই যে কেমন ভালো পারে এটা আমি লাস্টে দেখবেন আপনারা। আমি জিজ্ঞাসা করছিলাম যে ফগ লাইটটা ইনস্টল করতে পারবেন তো ঠিকঠাক মতো, সে বলছে যে হ্যাঁ পারবো, সমস্যা নেই। দেন লাগাই দিই, এই দেখেন কি কামটা করে আমার। পুরা এমন মেজাজ খারাপ হয়েছে ওর উপর আমার,
আমার ফেসটা আমি চিনে রাখলাম, জীবনও বাইচা থাকলে মরে দিয়ে কোনো কাজ করাবো না। ওই হচ্ছে আপনার নাম্বার 1 ফ্রড। আমি বারবার বলছি ভাই তুমি পারবা তো, তারপরে বলছি হ্যাঁ পারবো। বুঝো কিন্তু এফআই ইঞ্জিন, নতুন গাড়ি, কোনো সমস্যা করো না। দেন হয় আমার গাড়ির ফগ লাগাইতে যে আপনার এই যে চাপা নষ্ট করে ফেলছে, বাম পাশের যে সুইচের চাপা থাকে এটা নষ্ট করে ফেলছে। দেন আমার ফিউজ একটা জ্বালায় ফেলছে, চাপা নষ্ট করে ফেলছে, ফিউজ একটা জ্বালায় ফেলছে, এমন অবস্থা করছে আমার গাড়ি। এই চাপা চেঞ্জ করে আনছি আমি আজকে, 1750 টাকা নিচ্ছে। গাইস, বাইক হোলিংয়ের সবচেয়ে বাজে একটা এক্সপিরিয়েন্স হলো আমার ফগলাইট লাগিয়ে। শালার ওই কামটা করলো কি ওর আমি আগেই বলেছি ভাই আপনি পারবেন তো। সে বললো যে হ্যাঁ ভাই পারবো, সমস্যা নেই। সে পারবে বললা আমার এমন একটা আকাম বাজাইছে, সে ফগলাইট লাগানোর পর আমার একটা কাইটা ফেলছে। এটা কি বলে, ফ্লাগ না কি বলে, একটা 15 নাম্বার কাইটা ফেলছে। আচ্ছা ঠিক আছে কাইটা ফেলছো, কয় টাকায়? 20 টাকা মনে হয় একটা ফ্লাগের দাম। সে ফ্লাগের না আমার দিয়ে লাগাইলো, আমার দিয়ে আনাইলো, আমি লাগাইলাম। দেন আমার স্ট্রোক লাইট জ্বলে না। এই যে দেখেন বাইক অন্ধকার, আমার স্ট্রোক লাইট জ্বলতেছে না। এই যে এখন ডিপার মারি ডিপার জ্বলে, কিন্তু স্টার্ট চলাকালীন যেমন লাইটটা জ্বলবে এটা জ্বলতেছে না। মেজাজটাই গরম করবো। তাও ও অনেক খাটাখাটনি করছে। আমার ভিতরে মনুষ্যত্ববোধ আছে, মনুষ্যত্ববোধ থাকাতে আমি ওরে দিয়েছি 170 টাকা দিয়েছি। ওর লাগে আমার কন্ট্যাক্ট হয়েছে, আমার ফগ লাগাই দিব, ফগ লাগাইতে ওই নিব 300 টাকা। কোনো কিছুই করে নাই। তারপর আমি পুরা অর্ধেক টাকা দিয়ে আসছি, চা বিড়ি খাওয়াই আইছি। আবার চা বিড়ি তো কাজ চলাকালীনই খাওয়াইছি, কিন্তু আমার যে একটা বাস ধরা দিল। এখন আমি সার্ভিস সেন্টারে যাইতেছি জিপিএক্সের। জীবনে এ একটা এক্সপিরিয়েন্স হইলো, জীবনও অফিসিয়াল সার্ভিস সেন্টার ছাড়া আমি কোনো জায়গার সার্ভিস করাবো না। এখন আল্লাহ জানে আমার যাইতে কতক্ষণ লাগে, যাইতে আমার মেলা সময় লাগবে, মেলা সময়। পুরাই বাজে একটা এক্সপিরিয়েন্স হইলো আমার, একদম বাজে। এখন আমি 60 ফিট যাবো, কিভাবে কি করবো পুরাই মাথা আউলাইছে লিছে, মেজাজ মোজাজ সব পুরাটা গরম। তো গাইস কি আর করার, অবাগা কপাল। তবে একটা শিক্ষা হলো গাইস, যে বাহিরে কোথাও কাজ করাবো না, এই একটা শিক্ষা পাইলাম। এই শিক্ষা আমার সারা জীবন মন থাকবো। এখন এখানে আসছি জিপিএক্সের শোরুমে, সার্ভিস সেন্টার আসছি, কিন্তু কোনো কামের কাম হয় নাই। ওনারা 8:30 বাজে ক্লোজ করে ফেলছে, আর এখন বাজে প্রায় 9টা বেজে গেছে। তো এখন আমি আবার বাসায় ফিরে যাব। কালকে এটা ওয়ারিংয়ের যা ঝামেলা সমাধান করতে হবে আর কি। তো যাই হোক, সবাই এতক্ষণ সাথে ছিলেন, আর একটু থাকেন, কালকে বাকি টুক দেখাবো, রাত্রের ভিউ সহকারে দেখাবো।